হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার মোহাম্মদ, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আজকের এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি যে আপনি চ্যাট জিপিটি কিভাবে ইউজ করবেন। চ্যাট জিপিটি কি? বর্তমান সময়ের আলোচিত একটা বিষয় চ্যাট জিপিটি বট। এই চ্যাট জিপিটি বট কিন্তু গুগলের সাথে আহ, তাকে তুলনা করা হচ্ছে। এই চ্যাট জিপিটি মাধ্যমে আপনি কিন্তু সহজে অনেক কিছু করতে পারবেন। আর্টিকেল রাইটিং করতে পারবেন, ডেসক্রিপশন রাইটিং করতে পারবেন। আপনি গুগলে আমরা সার্চ দিয়ে যত কিছু জানতে পারি, ঠিক সেম ভাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই চ্যাট জিপিটির কাছে আমরা যা লিখে দিব এটা কিন্তু তার অ্যান্সারটা দিয়ে দিচ্ছে। সো এই চ্যাট জিপিটিতে আপনি কিভাবে সুযোগ সুবিধা নিতে পারবেন এবং কিভাবে আপনি এখান থেকে এই ইনফরমেশন নিয়ে আপনি ইনকাম করতে পারবেন, এই বিষয়গুলো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ আমি প্রতিনিয়ত এই ইউটিউব চ্যানেলে আমি ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আপলোড করে যাচ্ছি। সো আপনারা যারা ফ্রিল্যান্সিং রিলেটেড টিপস এন্ড ট্রিক্স পেতে যাচ্ছেন এবং যারা মার্কেট প্লেসে কাজ পাচ্ছেন না, আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কাজ পাবেন সেই বিষয়গুলো আহ, জানতে চান, তারা কিন্তু এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো ফলো করতে পারেন। ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। সো আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আমরা কথা বলবো চ্যাট জিপিটি নিয়ে। এখন চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি হচ্ছে একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা একটি বট, আমরা যেটাই বলি চ্যাট জিপিটি। এখন এটাতে আমরা যদি অ্যাকাউন্ট করতে চাই, তাহলে আমাদের কে লিখতে হবে চ্যাট জিপিটি লগইন। ওকে, চ্যাট জিপিটি লগইন লিখলে এখানে এই সাইটটা চলে আসবে, ওপেন এআই। হ্যাঁ, এআই মিন্স হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আমরা এটাতে চলে যাব। এখানে কিন্তু আরো অনেকগুলো সাইট আছে, অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে এরকম চ্যাট জিপিটি লগইনের অপশন আছে, বাট আমরা চলে যাব এটাতে, সেট ওপেন এআই। তো আমরা এটাতে যাওয়ার পরে আমরা একটি অ্যাকাউন্ট এখান থেকে করে নিব চ্যাট জিপিটির। ওকে, সো এখানে আসার পর ওয়েলকাম টু চ্যাট জিপিটি, লগ ইন উইথ ইউর ওপেন এআই অ্যাকাউন্ট টু কন্টিনিউ। তাহলে আমরা কি করব, লগ ইন করবো। হ্যাঁ, আপনি চাইলে চাইন অ্যাপও করতে পারেন, বাট আপনি লগ ইন করলেই বেটার হবে। লগ ইন করবো, কন্টিনিউ উইথ গুগল দিয়েও করতে পারবেন, আপনি ইমেল অ্যাড্রেস দিয়েও করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্ট থাকে। আর যদি অ্যাকাউন্ট না থাকে আপনাকে সাইন আপ করতে হবে। আদারওয়াইজ হচ্ছে কন্টিনিউ উইথ গুগল অথবা কন্টিনিউ উইথ মাইক্রোসফট অ্যাকাউন্ট। তো আমরা দিব কন্টিনিউ উইথ গুগল। দেওয়ার পরে দেখেন এই যে আমাদের মেইলটা, আপনার এই ব্রাউজারে যতগুলো মেইল আছে এগুলো চলে আসবে। আমার এখানে একটা আছে দেখে একটাই আসছে, এই একটা মেইল আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করলে অটোমেটিক্যালি চ্যাট জিপিটিতে একটি অ্যাকাউন্ট হয়ে যাবে। ওকে, এই যে দেখেন চ্যাট জিপিটি অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে। এই যে নাম চলে আসছে, আমার এই মেইলে যে নাম দেওয়া ছিল সেটা চলে আসছে, নূর মোহাম্মদ পাটোয়ারি। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। আমি কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দেওয়ার পর একটা ফোন নাম্বার লাগবে অবশ্যই, আদারওয়াইজ এটা ভেরিফাই হবে না। তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। আপনাদের অনেক সময় এটা প্রবলেম করতে পারে ভেরিফাই করতে, ঠিক আছে? আপনারা আমি যেভাবে দিয়েছি জিরো সহ দিবেন, এখানে জিরো আছে তারপরেও জিরো দিবেন। হ্যাঁ, সেন্ড কোড দিলে আপনার এই নাম্বারে একটা কোড চলে আসবে। তাহলে এই কোডটা এখানে দিলেই কি হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে, কোড এখনো আসে নাই, সো আমি রিসেন্ড কোড দিচ্ছি। যে চলে আসছে ওপেন এআই 947752 947752 দিছি, এটা ভেরিফাই হয়ে গেছে কিন্তু আমাদের ফোন নাম্বার। তো এই জায়গাটা একটু মাথায় রাখবেন, অনেকের কিন্তু এই ফোন নাম্বারটা ভেরিফাই হয় না, তার বিকজ হচ্ছে অনেকে জিরো দেয় না। বাট আপনি জিরো দিবেন, তাইলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। এখানে আসছে দিস ইজ এ ফ্রি রিচার্জ প্রিভিউ, তাহলে আপনি ফ্রিতে করতে পারবেন। আওয়ার গোল ইজ টু গেট এক্সটার্নাল ফিডব্যাক ইন অর্ডার টু ইমপ্রুভ আওয়ার সিস্টেম অ্যান্ড মেক দেম সাফার। এখানে কিছু ইনফরমেশন আছে, আমরা নেক্সট করে দিলাম। হাউ উই কালেক্ট ডাটা, conversation may be reviewed by our AI trainers to improve our system. Please don't share any sensitive information in your conversation. মানে হচ্ছে ওনারা যে ইনফরমেশন গুলো আমাদেরকে দিবে সেগুলো হচ্ছে ওনারা কনভারসেশনের মাধ্যমে দিবে। আপনি কিছু একটা লিখবেন, ওনারা আবার কনভারসেশন করবে। আর অবশ্যই এখানে বলছে যে কোনো কিছু সেনসিটিভ কোনো কন্টেন্ট শেয়ার না করার জন্য। আমরা নেক্সট করলাম, তারপর done। তাহলে আমাদের এই যে চলে আসছে, এটাই হচ্ছে ওপেন আই মানে চ্যাট জিপিটির এই ইয়াটা আর কি, পেজটা। তো এখানে আসার পরে এখন আমরা দেখি এখানে হচ্ছে নিউজ চ্যাট আছে, তারপরে এখানে এক্সাম্পল আছে কিভাবে লিখবেন আপনি। এক্সপ্লেইন কোয়ান্টাম কম্পিউটিং ইজ
সিম্পল টার্মস মানে আপনাকে সিম্পল টার্মে লিখতে হবে, গট এনি ক্রিয়েটিভ আইডিয়াস ফর এ 10 ইয়ার্স ওল্ড পার ডে। ঠিক আছে, হাউ ডু আই মেক অ্যান এইচটিটিপি রিকোয়েস্ট ইন জাভাস্ক্রিপ্ট। তারপর ক্যাপাবিলিটিস আছে, লিমিটেন্স আছে, কিছু শর্ত আছে, মানে আপনি সবকিছু করতে পারবেন না, লিমিটেন্স আছে। হ্যাঁ, আর এখানে ক্যাপাবিলিটি মানে আপনি করতে পারবেন। আপগ্রেড টু প্লাস, আপনি চাইলে এটা ফ্রি আছে, আপনি এটাকে আপগ্রেড করতে পারবেন। আপগ্রেড করার জন্য মান্থলি আপনাকে $20 করে দিতে হবে চ্যাট জিপিটি কে। তারপর এখানে দুইটা মোড আছে, একটা লাইট মোড, একটা হচ্ছে ডার্ক মোড। হ্যাঁ, আপনি এটা করতে পারবেন। আপডেট এন্ড এফএকিউ, এখানে যদি কোনো আপডেট থাকে এগুলো এখানে দেখাবে, আর এফএকিউ যদি কোনো কোশ্চেন থাকে আপনি এখানে দেখতে পারবেন। ওকে, সো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। এখন আমাদের যে মূল টপিকটা, যেটা আমরা দেখার জন্য এখানে আসি, সেটা হচ্ছে যে আমি এটার সবচেয়ে বড় বিষয় তো হচ্ছে আমি এখানে যা লিখে দিব সে এটার অ্যান্সারটা তাকে কনভারসেশনে লিখে দিবে। যেমন ধরেন আমি ফ্রিল্যান্সার, এখন আমি যদি লিখি হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, দেখেন হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, দেখেন আমি কোশ্চেন দিয়েছি, সে এখানে লেখা শুরু করছে। দেখছেন, মানে সেভাবে লিখতে থাকবে। ফ্রিল্যান্সিং refers to working as an independent contractor typically in a project of tasks by task basics to various clients of companies without being, এভাবে কিন্তু সে একটা অ্যান্সার দিয়ে দিছে আমাদের। এটার সবচেয়ে বড় বিশেষত্বটা হচ্ছে যে আমাকে যে অ্যান্সারটা দিছে ফ্রিল্যান্সিং নিয়ে, সে কিন্তু এটা অন্যকে কিন্তু দিবে না। দেখেন, আপনার যদি এই অ্যান্সারটা যদি পছন্দ না হয়, আপনি এটাকে আবার রিজেনারেট করতে পারেন। মানে আপনি চাচ্ছেন যে আমার এই অ্যান্সারটা ভালো লাগলো না ফ্রিল্যান্সিং এ, আপনি চাচ্ছেন যে আরেকটা লাগবে আপনার, আপনি রিজেনারেট রেসপন্স দিবেন, তাহলে এটা চেঞ্জ করে দিবে, এখন আর এটা দিবেন। ওকে, সো আপনি এরকম জেনারেটিং করতে পারবেন, বাট আপনাকে মাস্ট দেখেন, আমরা এই ডাটাগুলো একজন আর্টিকেল রাইটার যদি নিতাম বা ডেসক্রিপশন রাইটার নিলে, তাহলে এই ডাটাগুলোর জন্য আমাদের কত টাকা খরচ হইতো, তাই না? এই জন্যই চ্যাট জিপিটি আসার কারণ, অনেক আর্টিকেল রাইটার যারা করে আর্টিকেল রাইটিং, প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, ওদের কিন্তু অনেক জব কমে গেছে, বিকজ হচ্ছে তারা এখানে যা সার্চ দিচ্ছে তাই এখান থেকে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমি ধরেন লিখি যে হোয়াট ইজ দ্য বেস্ট ট্রেন্ডিং পার্ট অফ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং। ওকে, কোনটা বেশি ট্রেন্ডিং, ফ্রিল্যান্সিং পার্টের মধ্যে কোনটা বেশি ট্রেন্ডিং, আমি এটা লিখে দিলাম। দেখেন সেখানে লিখতেছে দেয়ার আর সেভারাল পার্টস অফ ফ্রিল্যান্সিং দ্যাট আর কারেন্টলি ট্রেন্ডিং অ্যান্ড ইন হাই ডিমান্ড। সবার উপরে আছে কি দেখেন, ডিজিটাল মার্কেটিং, দেখছেন? তারপর আছে ই কমার্স, তারপর আছে রিমোট ওয়ার্ক, ক্রিয়েটিভ সার্ভিস, মানে এটা ওদের ভাবে আর কি। তারপর প্রোগ্রামিং, তারপর এরকম আরো আছে। এরকম আপনি রিজেনারেট করতে পারবেন, আপনি যা চাচ্ছেন যে আরো কিছু ডাটা নিতে আমার নিতে। দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি আছে, সোশ্যাল মিডিয়া, এসইও, ইমেইল, আদার্স। এই যে এখানে কন্টেন্ট ক্রিয়েশন আছে, ওয়েব ডেভেলপমেন্ট আছে। এই যে দেখেন ফার্স্টে দিয়েছে ডিজিটাল মার্কেটিং, তারপর কন্টেন্ট ক্রিয়েশন, এগুলো ট্রেন্ডিং আর কি। ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভিডিও এডিটিং। আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এখানে তো আমি ইংলিশ লিখতেছি, বাংলা লিখলে হবে কিনা? হ্যাঁ, বাংলা লিখলেও হবে। হ্যাঁ, আপনি ধরেন বাংলা লেখেন যে বাংলা আমি লিখলাম যে বাংলাদেশের রাজধানীর নাম কি। হ্যাঁ, আমি এটাই লিখলাম, বাংলাদেশ। দেখি দেশের রাজধানীর নাম কি। হ্যাঁ, নাম কি দেখেন। এই যে আমি এখানে লিখছি বাংলাদেশের রাজধানীর নাম কি, সে লিখতেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। দেখছেন, এটা কি আর জেনারেট হবে? কারণ এটার অ্যান্সার তো একটাই, তাই না? বাংলাদেশের রাজধানী নাম ঢাকা, মানে ওইটা লিখছে বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা লিখছে বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। হ্যাঁ, তারপর আমি যদি লিখি দেখেন অনেক সুন্দর একটা বিষয়, বাংলাদেশ কিসের জন্য বিখ্যাত। হ্যাঁ, কিসের জন্য বিখ্যাত, বিখ্যাত। দেখ, বাংলাদেশ কিসের জন্য বিখ্যাত? বাংলাদেশ পুরো বিশ্বের জন্য রওনা রাখে একটি গৌরবময় স্থানের নাম, যে বাংলাদেশের জন্য। দেখেন সে কিন্তু বাংলাদেশও লিখে দিচ্ছে, মানে বাংলায় কিন্তু লিখে দিচ্ছে। চিন্তা করছেন, বাংলাদেশে পুরো বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় বলা জানা হয়, যা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়। দেখছেন, বাংলাদেশ কিসের জন্য বিখ্যাত? বাংলাদেশে সব মানে সবার প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
এই যে বাংলাদেশ একটা প্রাকৃতিক সৌন্দর্যের দেশ এবং বিখ্যাত হয় তার সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কক্সবাজার সমুদ্র সৈকত, সুন্দরবন ন্যাশনাল পার্কের জন্য। এছাড়া বাংলাদেশের সঙ্গীত, সিনেমা, আইন সবকিছু দেখছেন। আপনি যদি স্টপ জেনারেটিং লিখে দেন, শেষ। আবার জেনারেটিং রেসপন্স, আপনি যদি চান যে অন্য কিছু বাংলাদেশ কিসের জন্য বিখ্যাত, এগুলো পাবেন আপনি এখানে। তারপরে হোয়াই উই শুড, আমি এভাবে লিখি, হোয়াই উই শুড, why we should start, why should start freelancing, হ্যাঁ? দেখলাম why we should start freelancing। এখন এটা দেখেন কি দেয়, এটা আমি স্টপ করে দিচ্ছি, এটা স্টপ করে এখন এটা দিচ্ছি। Why we should start freelancing, দেখেন there are several reasons why one should consider starting a career in freelancing। দেখেন flexibility, তারপর control over work rate। দেখছেন, আপনি যা জানতে চান, আপনি যদি বাংলা জানতে চান যে কেন আমি ফ্রিল্যান্সিং করবো, আপনি সেটাও পারেন। দেখছেন, আপনি ডাটা কিন্তু পেয়ে যাচ্ছেন, আপনি কেন করবেন। এটা স্টপ করে দেখি, দেখেন সেটা আমরা বাংলাদেশে, আমরা বাংলায় লিখি কেন আমি ফ্রিল্যান্সিং করবো, ফ্রিল্যান্সিং করবো, দেখেন এটা চলে আসবে। ফ্রিল্যান্সিং একটি স্বাধীন কর্ম যা আপনাকে আপনার সময়, দেখেন আপনি আপনি কাউরে কোনো কিছু কোশ্চেন করার দরকার নেই, হ্যাঁ? আপনি শুধু এই চ্যাট জিপিটিতে এসে লিখবেন যে আমি কেন ফ্রিল্যান্সিং করব, আমি কেন ফ্রিল্যান্সিং কাজ শিখবো, ফ্রিল্যান্সিং এর কেরিয়ার কি, ফ্রিল্যান্সিং শিখে কত টাকা আর্ন করা যাবে, হ্যাঁ? দেখেন, স্বাধীনতা, প্রথমটাই হচ্ছে স্বাধীনতা। ফ্রিল্যান্সিং করতে আপনার অন্য কারো নিয়মাবলীতে কাজ করতে হবে না, আপনি নিজেই করবেন তা নির্ধারণ করতে পারবেন। দেখছেন, আপনাকে কিন্তু সকল ডাটা কিন্তু দিয়ে দিচ্ছে। এখন এরকম একটা সার্চ যদি আপনার থাকে, তাহলে আপনার আর কিছু লাগে? আপনি যা কিছু, ঠিক আছে, আপনি সকল কিছু আপনার যেটা জানতে মনে চায় এখানে এসে লিখবেন, সবকিছু ডাটা পেয়ে যাবেন। কাজ এবং সময় নিয়ন্ত্রণ। তারপরে দেখেন আমি লিখছি কেন আমি ফ্রিল্যান্সিং করবো, ফ্রিল্যান্সিং এর আম, সর্বোচ্চ আর্নিং কত। দেখেন, আমি এটা লিখি, ফ্রিল্যান্সিং এর সর্বোচ্চ আর্নিং কত, সর্বোচ্চ ইনকাম কত, হ্যাঁ আমি এটা লিখি এভাবে, ইনকাম কত, ফ্রিল্যান্সিং এর সর্বোচ্চ ইনকাম কত, এটা হবে। এই যে লিখছে ফ্রিল্যান্সিং করে কত ইনকাম হবে তা স্বনির্ভর, স্বাভাবিক, পরিবর্তনশীল, মানে এটা পরিবর্তনশীল, এটি আপনার কাজের প্রকৃতি, স্কিল এবং অভিজ্ঞতার উপর এই যে আপনারা যে যে ইনকাম করেন, যে ফ্রিল্যান্সিং মাসিক আপনি মাসে ইনকাম করেন কত, বা আপনি ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করা যাবে ভাই মাসে, দেখেন অ্যান্সার কিন্তু দিয়ে দিচ্ছে আপনাকে। ঠিক আছে, আপনার যত ধরনের কোশ্চেন আছে আপনি শুধু এখানে বাংলা লিখে দিবেন, আপনাকে অ্যান্সার দিয়ে দিবে এখানে। ঠিক আছে, এবার আমি যদি লিখি, দেখেন আরো কিছু লিখি, I need portfolio portfolio website for my digital marketing brand, brand। এটা দিতে পারে কিনা, শিওর আই ক্যান হেল্প ইউ ক্রিয়েট। দেখেন আই নিড পোর্টফোলিও ওয়েবসাইট, আমি লিখছি আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট প্রয়োজন, কিসের জন্য, মার্কেটিং এর জন্য। সে কি লিখতেছে, sure, I can help you create a portfolio website for your digital marketing brand. Here are the steps you can follow. মানে এই স্টেপগুলো আমাদেরকে ফলো করতে হবে। দেখেন, choose a domain name. First, you need to choose a domain name of your website. It should be related to your brand and easy to remember. তারপর choose a web hosting. দেখছেন, install WordPress. choose a theme. মানে আপনাকে সবকিছু ওরা গাইড করতেছে। Install necessary plugins. Create page. Add portfolio items. Test. সবকিছু কিন্তু দিয়ে দিচ্ছে। মানে আপনার যা কিছু প্রয়োজন আপনি এই চ্যাট জিপিটির মাধ্যমে আপনি জানতে পারতেছেন। এটা কি অনেক সুন্দর একটা বিষয় না? ঠিক আছে, আমি যদি লিখি আমার ভাষা হচ্ছে চাঁদপুরে, হ্যাঁ, চাঁদপুর কিসের জন্য বিখ্যাত, দেখি আমার কচুয়া আছে না, আমি তো কচুয়া থাকি, দেখি কচুয়া কিসের জন্য বিখ্যাত।
কচু একটি সবজি বা বিভিন্ন দেশে খুব প্রচলিত। ওটা কচু নিয়ে নিয়েছে, দেখছেন? এটা একটি মশলা জাতীয় সবজি হিসেবে পরিচিত। এখন আর কচু আর নিতে পারে নাই, হ্যাঁ, এটা নিয়ে নিয়েছে কচু। ঠিক আছে, স্টপ করে দিচ্ছে, এটা বুঝতে পারে নাই ও। ও বুঝাই বললে ও বুঝবে। কচু উপজেলা দিই আমি, হ্যাঁ? কচুয়া উপজেলা কিসের জন্য বিখ্যাত? বিখ্যাত, দেখেন এখন লেখি কি, মানে এটা কিন্তু গুগলের সাথে কম্পেয়ার করতেছে। ঠিক আছে, এখন এটা সে জানে না কচু উপজেলা কি, সে কি সবকিছু জানবে? সে কিন্তু সবকিছু জানে না। সো এই যে লিখতেছে ও ডাটা নিচ্ছে, দেখেন সে কিন্তু মোটামুটি গুগলের সাথে কি করতেছে, কম্পেয়ার, মানে ইয়ে করতেছে, ফাইট করতেছে। এটা সিলেট জেলাটা নিয়ে নিয়েছে, কুসু উপজেলা বাংলাদেশের সিলেট জেলার একটি উপজেলা। ওকে, এখানে ও লিখতেছে এখানে কচুয়া, দেখছেন? মানে আপনি যা কিছু লিখবেন, ঠিক আছে, আপনার সব কিছু এখানে সে দিয়ে দিবে। সো আপনার জন্য এটা কতটা একটা ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার, হ্যাঁ? আপনি আশা করি বুঝতে পারতেছেন। আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতে পারতেছেন না, এখানে লিখে দিবেন, হ্যাঁ? যে আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চাই। ক্লায়েন্ট একটা বলছে যে ওয়েব হোস্টিং আপনি জানেন না। আপনি এখানে লিখবেন হোয়াট ইজ ওয়েব হোস্টিং, হোয়াট ইজ ফেসবুক মার্কেটিং, হোয়াট ইজ প্লাগ ইন। ওকে, এগুলো লিখে এখানে সার্চ দিলে এ সকল ডাটা দিয়ে দিবে আপনাদেরকে। আপনি ক্লায়েন্টকে এগুলো শো করতে পারবেন। কথা বুঝতে পারছেন? সো আপনি এভাবে হচ্ছে এখানে কাজ করতে পারবেন। তারপর নিউ চ্যাট, এখানে আপনি যদি আবার নিউ চ্যাটে যেতে চান, এটা শেষ, আবার নিউ চ্যাটে এসে আপনি আবার কাজ শুরু করতে পারবেন। ঠিক আছে, আশা করি এই এই ইয়াগুলা সময়, যেমন আহ, কতগুলো মার্কেট প্লেস আছে দেখেন। হাউ মেনি মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং প্লেস, দেখেন কতগুলো মার্কেট প্লেস আছে দেখেন। অ্যাভেলেবল, দেয়ার আর মেনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অ্যাভেলেবল, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, গুরু, পিপল ফর আওয়ার, টপ ট্যালেন্ট, 99 ডিজাইনস, হাইবার, এরকম আরো আছে। ঠিক আছে, এরকম আবার রিজেনারেট দিলে এরকম আরো পাবেন। সো আপনারা যত ধরনের আপনাদের কোশ্চেন আছে, কনফিউশন আছে, আপনারা শুধু এখানে লিখে দিবেন, সে কিন্তু আপনাদের ডাটাগুলো দিয়ে দিবে। এই যে দেখেন সে এখানে আরো দিচ্ছে। সো আপনারা আশা করি বুঝতে পারছেন যে চ্যাট জিপিটি কি। আপনি যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।